সবাইকে নমস্কার। আজকে আমি আসাম ইউনিভার্সিটি বিএড এন্ট্রান্সের পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি ডিসকাস করতে যাচ্ছি। এখানে আমি 5টি সেকশনে কভার করবে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার বাংলা বলা যদি কিছু সঠিক হয় না, তাহলে আমি অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। আজকে আমার প্রথমটি সেকশনে রয়েছে টিচিং অ্যাপটিটিউড। এখানে মার্কস আছে টোটাল 20। আজকে আমরা প্রথমটি কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট সাপোর্টস ইনক্লুসিভ এডুকেশন। নিম্নলিখিত কোনটি ইনক্লুসিভ শিক্ষার জন্য সবচেয়ে সহায়ক। এখানে আমি যেগুলো অপশন আছে অপশনগুলির মধ্যে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান, অ্যাডাপ্টেড কারিকুলাম অ্যান্ড সাপোর্ট। এটাই হচ্ছে কি আমার ইনক্লুসিভ এডুকেশনের জন্য সবচেয়ে সহায়ক। কোয়েশ্চেন নাম্বার 2, ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম দ্য টিচার। একটি কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমে শিক্ষকে কি করেন? শিক্ষকে করেন কি? অপশনগুলির মধ্যে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান, অ্যাক্ট অ্যাজ এ ফেসিলিটেটর। এখানে আমার শিক্ষকের সহায়ক হিসাবে কাজ করে। যেগুলো আমার কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম আছে এগুলোর মধ্যে শিক্ষকের কাজ কি? এসে সহায়ক। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাকশন রিসার্চ ইন এডুকেশন ইজ এইমড অ্যাট। শিক্ষার ক্ষেত্রে আমার যেগুলো অ্যাকশন রিসার্চ, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে কি যেগুলো আমার শিক্ষা শ্রেণীকক্ষের মধ্যে প্রবলেমস আছে সেই প্রবলেমসগুলি আমার সলভ করা। এটা হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অন, সলভিং ক্লাসরুম প্রবলেমস। কোয়েশ্চেন নাম্বার 4, ফর্মেটিভ ইভালুয়েশন ফোকাসেস অন। ফর্মেটিভ যেগুলো আমার ইভালুয়েশন আছে, মূল্যায়ন আছে, কিসের উপরে ভিত্তি করে? আমি জানি যে দুই প্রকার ইভালুয়েশন, একটা হচ্ছে আমার ফর্মেটিভ, আনটি হচ্ছে আমার সামেটিভ। ফর্মেটিভ ইভালুয়েশন যেগুলি আমার ডিউরিং দ্য ক্লাস আর ক্লাসের আগের হয়, এগুলি হচ্ছে আমার ফর্মেটিভ ইভালুয়েশন। যেরকম আমার কোয়েশ্চেন আনসার ডিসকাশন ওর আমার ইউনিট টেস্ট, এগুলি হচ্ছে ফর্মেটিভ ইভালুয়েশনের। আর যেগুলো আমার লাস্টে হয় সামেটিভ ইভালুয়েশন, লাইক আমার মানে আমরা এগুলো যেগুলো আমার বোর্ড টেস্ট হয়, এগুলো আমার সামেটিভ ইভালুয়েশনের মধ্যে পড়ে। তো এখানে হচ্ছে ফর্মেটিভ ইভালুয়েশন ফোকাসেশন, তা আমার আনসার হচ্ছে কি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অন, কন্টিনিউয়াস ফিডব্যাক। ধারাবাহিক প্রতিক্রিয়া দেওয়া হয় কোনটা মধ্যে? ফর্মেটিভ ইভালুয়েশনের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 5, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন ইজ ইউজ ইন। যেটা আমার ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন আছে, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্যে এখানে আমি নামটাতেই অর্থ আছে যে ডায়াগনস করা মানে হচ্ছে কি যেগুলো আমার সমস্যা আছে সেই সমস্যাগুলি কি করা? আইডেন্টিফাই করা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট ওয়ান, আইডেন্টিফাই লার্নিং ডিফিকাল্টিস। কোয়েশ্চেন নাম্বার 6, উইচ ডোমেইন অফ ব্লুমস টেক্সোনমি ইনভলভস ইমোশনাল ডেভেলপমেন্ট। ব্লুমের যেগুলো আমার টেক্সোনমি আছে তার মধ্যে কোনটি স্তরে আমার মানসিক বিকাশের সঙ্গে সম্পর্কিত? এটা জিজ্ঞাসা করে। আমি জানি যে আমার ব্লুমসের তিন রকমের আমার টেক্সোনমি, 3 রকমের আমার স্তর আছে। একটা হচ্ছে আমার কগনিটিভ, যেটা আমার হেডের মধ্যে রিলেটেড হয়, হেডের যেগুলো আমার নলেজ, ফ্যাক্ট এইগুলো। আমার সেকেন্ডটা হইছে আমার যেটা ডোমেইন, এটা হইছে আমার এফেক্টিভ ডোমেইন। এটা আমার হার্টের রিলেটেড, আমার যেগুলো ইমোশন, যেগুলো অ্যাটিটিউড, ফিলিংস এইগুলোর মধ্যে জড়িত। আমার 3 নম্বর যেটা স্তর আছে এটা যে সাইকোমোটর ডোমেইন। এই ডোমেইনের মধ্যে আমার যেগুলো স্কিলস এবং অ্যাকশনস, যেরকম আমি হস্তচালনা করে কিরকম হাত পাও, আমার স্কিলস, এইগুলো আমার সাইকোমোটর ডোমেইনের ভিতরে পড়ে। তো এখানে আমাকে জিজ্ঞাসা করে কি which involves emotional development। আমি কইছে যে ইমোশনাল ডেভেলপমেন্ট আমার কোনটা ডোমেইনের ভিতরে? এটা আছে আমার এফেক্টিভ ডোমেইনের ভিতরে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট ওয়ান। কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লার্নার সেন্টার্ড মেথড। নিম্নলিখিত কোনটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি? তো লার্নার সেন্টার যদি হয়, আমি দেখে যে যেগুলো আমার লেকচার মেথড, এটা তো লার্নার মেথড হয় না। এটা আমার সম্পূর্ণ যেগুলো আমার শিক্ষক কেন্দ্রিক মেথড, টিচার সেন্ট্রিক মেথড। প্রজেক্ট মেথডটা হতে পারে, ডিকটেশন এটা তো হয় না, রোড লার্নিং এটা আমার একটু কোনো প্রকার আমার লার্নিং মেথডে হয় না। তো এখানে যদি আমি দেখি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অন, প্রজেক্ট মেথড। এখানে লার্নার সেন্টার মেথড, এটা লাগি লার্নার সেন্টার মেথড। আমার যেগুলো লার্নার্স থাকে এটাই হাতে কামে লার্নিং বাই ডুইং করতে পারে, নিজে কিছু এক্সপেরিমেন্ট করতে পারে। এটা লাগি আমার প্রজেক্ট মেথড হচ্ছে কি আমার লার্নার সেন্টার মেথড। লার্নারকে আমার অত্যাধিক বেশি গুরুত্ব দেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 8, টিচিং ইজ সাকসেসফুল হুয়েন এ টিচার ইজ। টিচিং আমার শিক্ষক কবে সফল পাঠদান করতে পারেন? আমার টিচিং ইজ সাকসেসফুল হুয়েন এ টিচার ইজ স্নেহশীল অ্যান্ড এবং আমার গণতান্ত্রিক। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অন, লাভিং অ্যান্ড ডেমোক্রেটিক। যখন আমার টিচার খুব লাভিং অ্যান্ড ডেমোক্রেটিক হয় তখন কি হয়? টিচিং সাকসেসফুল হয় এজ এ টিচার। কোয়েশ্চেন নাম্বার 9, টার্ম পেডাগজি অর পেডাগগি মিনস। পেডাগজি শব্দের অর্থ কি? এখানে জিজ্ঞাসা করে। এটা হচ্ছে আমার আর্ট অফ টিচিং। পেডাগজি মানে হচ্ছে কি আর্ট অফ টিচিং, এক প্রকারের শিক্ষাদানের কৌশল। কোয়েশ্চেন নাম্বার 10, ক্লাসরুম ম্যানেজমেন্ট মিনস। আমার যেগুলো শ্রেণী কক্ষ পরিচালনা, এটা বলতে কি বোঝা যায়?
তো বোঝা যায় যে যেগুলো আমার ক্রিয়েটিং এ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান। যখন আমি ক্লাসরুমে একটা পজিটিভ এনভায়রনমেন্ট, লার্নিং এনভায়রনমেন্ট আমি তৈরি করতে পারে, তখনই আমি এটা বলতে পারে কি এটা আমার সুন্দর এটা ক্লাসরুম ম্যানেজমেন্ট হয়। কোয়েশ্চেন নাম্বার 11, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন সিসিই ইনক্লুডস। সিসিই কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত করে এটা জিজ্ঞাসা করে। এটা হচ্ছে আমার কি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট ওয়ান, কো কারিকুলার এন্ড একাডেমিক এরিয়াস। এখানে নামটাতে অর্থটা আছে কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে সপ্তাহে সপ্তাহ কোনটা কো কারিকুলার এন্ড এক্সট্রা যেগুলো আমার কারিকুলার বোথ আর ইনক্লুডেড। কোয়েশ্চেন নাম্বার 11, 12, which approach emphasizes learning through exploration? এক্সপ্লোরেশনের যেটো আমার অনুসন্ধানের মাধ্যমে শিক্ষার উপরে জোর দিয়া হয় তলৰ নিচে কোনটো পদ্ধতিতে। এটা যদি আমি দেখি লেকচার মেথড এটাতো হয় না, ডিকটেশন মেথড এটাও হয় না, এক্সামিনেশন এপ্রোচ এটাতো আমার কোন অনুসন্ধান করার আমার যেটো অনুসন্ধান করার সুবিধা পাই না। তো এটার আমি যদি দেখি অপশনগুলির মধ্যে কনস্ট্রাকটিভ যেটা এপ্রোচ আছে এটা এপ্রোচের মধ্যে কি পারে লার্নার কি করতে পারে, লার্নার এক্সপ্লোরেশন করার সুবিধা পায়। তো এখানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট ওয়ান। কোয়েশ্চেন নাম্বার 13, ইফেক্টিভ টিচিং রিকোয়ার্স, যেগুলো আমার কার্যকরী পাঠদান এই পাঠদানের জন্য প্রয়োজন কিতা। প্রয়োজন হচ্ছে কি আমার এক ডিপ নলেজ, আমার যেগুলো সাবজেক্টর নলেজ হয় টিচারের এটা আর এনগেজমেন্ট। যখন আমার স্টুডেন্টগুলো এনগেজমেন্ট হয় সুন্দর করে ক্লাসরুমের মধ্যে তখনই আমার কি হয় ইফেক্টিভ টিচিং হয়। কোয়েশ্চেন নাম্বার 14, এ স্লো লার্নার, যেগুলো আমার স্লো লার্নার আছে এটার নিডস কি এটা জিজ্ঞাসা করে। স্লো লার্নারের নিডস হয়েছে আমি জানি যে স্লো লার্নার আনগুলো যেগুলো আমার লার্নার থাকে তার সাথে সাথে তেওঁ এটা করার করতে পারে না, এটা আমার যেগুলো তেওঁলোকৰ পেশ থাকে তার সঙ্গে সঙ্গে এটা আমার তেওঁ আন্ডারস্ট্যান্ডিং করতে পারে না, এটা লাগি স্লো লার্নার জন্য এক্সট্রা অ্যাটেনশন অ্যান্ড সাপোর্টের প্রয়োজন। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট ওয়ান, এক্সট্রা অ্যাটেনশন অ্যান্ড সাপোর্ট। কোয়েশ্চেন নাম্বার 15, হুইচ লার্নিং স্টাইল সুচ ভিজুয়াল লার্নার্স। তো এগুলো আমার সুধিছে যে ভিজুয়াল শিক্ষার জন্য কোনটো শেখার পদ্ধতি উপযুক্ত। এটা ভিজুয়াল লার্নার কি, ভিজুয়াল লার্নার হচ্ছে সেইগুলো লার্নার যেগুলো খালি দেখে চোখে দেখার পরে বুঝতে পারে, দেখার পরে যেরকম কিছু কিছু আমার শিক্ষার্থী আছে যে পড়ার পরে বা এরকম বুঝতে পারে কিন্তু শিক্ষকে কোয়ার পরেও বুঝতে পারে, কিন্তু এই ভিজুয়াল লার্নারগুলোর এটা কাজ স্পেশাল কি এগুলো খালি দেখার পরেহে বুঝতে পারে, যেগুলো দেখিছে তারপরেহে বুঝতে পারে। তো এটা কয় ভিজুয়াল লার্নার। তো ভিজুয়াল লার্নারের জন্য যেটা সুচ লার্নিং স্টাইল হয়, লার্নিং স্টাইল যেটা সুট করে এটা হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট ওয়ান, ওয়াচিং ডায়াগ্রামস এন্ড ভিডিওস। যখন চিত্র আর ভিডিও দেখে তারপরে এই ভিজুয়াল লার্নারগুলো সেইগুলো আমার যেগুলো আছে এটা বুঝতে পারে। কোয়েশ্চেন নাম্বার 16, দ্য টার্ম লার্নিং মিনস। লার্নিং বা শিক্ষণ বলতে কি বোঝায়, এখানে যদি আমি দেখি অপশনগুলোর মধ্যে মডিফিকেশন ইন বিহেভিয়ার, লার্নিং এর যেটা আমার অর্থটা হচ্ছে কি মডিফিকেশন অফ বিহেভিয়ার, আচরণের পরিবর্তন। কোয়েশ্চেন নাম্বার 17, দ্য পারপোজ অফ এডুকেশনাল সাইকোলজি ইজ টু। আমার যেটা শিক্ষা মনোবিজ্ঞান এটার উদ্দেশ্য কি এটা জিজ্ঞাসা করে। এটার উদ্দেশ্য হচ্ছে কি যেগুলো আমার শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী যেটা আচরণ সেইটো বুঝা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট ওয়ান, আন্ডারস্ট্যান্ড লার্নার বিহেভিয়ার। কোয়েশ্চেন নাম্বার 18, এ গুড টিচার ইজ ওয়ান হু। একজন ভাল শিক্ষককে, যেগুলো শিক্ষক আমাকে খুব ফ্রেন্ডলি হয়, খুব মোটিভেট করে, এনকারেজ করে, এগুলো শিক্ষক কি হয় এক ভালো শিক্ষক হয়। তো এটা অপশন বি ইজ দ্য রাইট ওয়ান, ইজ ফ্রেন্ডলি অ্যান্ড মোটিভেট স্টুডেন্টস। যেগুলো টিচার ফ্রেন্ডলি হয়, মোটিভেট করে স্টুডেন্টকে, এটাকে আমি কি বলতে পারে ভালো শিক্ষক বলতে পারে। কোয়েশ্চেন নাম্বার 19, এ গুড কোয়েশ্চেন আস্কড ইন ক্লাস শুড। শ্রেণীতে একটি ভালো প্রশ্ন হওয়া উচিত, কিরকম একটা ভালো কোয়েশ্চেন হয় আমি যদি দেখে বড় জটিল লং এন্ড কমপ্লেক্স এটা আমার কোয়েশ্চেন হয়, এটা তো কিরকম ভালো কোয়েশ্চেন হবে, এটা তো হয় না। কোয়েশ্চেন অপশন নাম্বার সি, শর্ট এন্ড কনফিউজিং যখন হয় তখন তো এটা গুড কোয়েশ্চেন হতে পারে না। নেক্সট আছে ডিফিকাল্ট এন্ড বোরিং কোয়েশ্চেন কিরকম আমার এক গুড কোয়েশ্চেন হবে, এটা তো হয় না। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান, ক্লিয়ার এন্ড থট প্রভোকিং, যেগুলো কোয়েশ্চেন খুব স্পষ্ট আছে, চিন্তা করার আমার যেগুলো স্টুডেন্টক চিন্তা করার এক প্রকার সুযোগ দিয়ে, তো এটাই হয়েছে আমার গুড কোয়েশ্চেন। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম ইনক্লুডস। একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণী থাকে কি থাকে, এখানে আমি আগেও জিজ্ঞাসা করছে যে আমার ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ ক্লাসরুম মানে হচ্ছে কি সবগুলো স্টুডেন্ট এখানে রব, ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট, ইরেসপেক্টিভ অফ দেয়ার জেন্ডার, ইরেসপেক্টিভ অফ দেয়ার সোশিয়াল এন্ড ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। তো এটাই হয়েছে ইনক্লুসিভ ক্লাসরুম। এখানে যদি আমি দেখি অপশনগুলির মধ্যে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান, অল টাইপস অফ লার্নার। সকলো ধরনের শিক্ষার্থী যেটো ক্লাসরুমে থাকে এটাই হচ্ছে আমার ইনক্লুসিভ ক্লাসরুম। কোয়েশ্চেন নেক্সট আমার সেকশন বি, তাতে আমার ইনক্লুড করেছে কারেন্ট ট্রেন্ডস এন্ড ইস্যুস ইন এডুকেশন। এখানে মার্কস রয়েছে 10।
এটা আমার ফার্স্ট কোয়েশ্চনটি হচ্ছে দ্য এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এমফেসাইজেস এখানে 2020 সালে যেটো যে আমার জাতীয় শিক্ষানীতি তারে জোর দেওয়া হয়েছে কোনটার মধ্যে রোড লার্নিং মুখস্থ বিদ্যা এটা একেবারে হয় না নেক্সট আছে মেমোরি বেস অ্যাসেসমেন্ট এটাও আমার এনপি মতে কিছু এমফাসাইজ করে না হোলিস্টিক এন্ড মাল্টিডিসিপ্লিন এডুকেশন এটা একেবারে সত্যি সামগ্রিক ও আমার মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন এটা সত্যি ডি ট্রেডিশনাল এক্সামিনেশন মেথড এটাও হয় না তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান কোয়েশ্চেন নাম্বার 2 দ্য স্বয়ং প্ল্যাটফর্ম ইজ লঞ্চড বাই দ্য গভর্নমেন্টে যেটা আমার স্বয়ং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে এটা ফর কিসের জন্য এটা হয়েছে আমার এটা এক প্রকারের অনলাইন এডুকেশন অপশন নাম্বার বি ইজ দ্য রাইট ওয়ান অনলাইন এডুকেশন এখানে আরটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে এটা হচ্ছে কি স্বয়মের ফুল ফর্মটা কি এটা বহুত বেশি ইম্পর্টেন্ট হয় তো আগেও আমি এটা আলোচনা করছি তো এটা হচ্ছে কি স্বয়ং হচ্ছে স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং এক্সপায়ারিং মাইন্ডস কোয়েশ্চেন নাম্বার 3 দ্য নিপুণ ভারত মিশন ইজ রিলেটেড টু নিপুণ ভারত মিশনের যেটা সংক্রান্ত কিসের জড়িত জিজ্ঞাসা করে এটা হচ্ছে কি হায়ার এডুকেশন একটু হয় না টিচার রিক্রুটমেন্ট এটাও হয় না তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি যেগুলো আমার প্রাথমিক সাক্ষরতার গণনা অভ্যাস এইগুলোর লগত জড়িত হচ্ছে কি আমার নিপুণ ভারত মিশন অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান Question number 4 blended learning is a combination of blend means আমি জানো যে মিশ্রিত সংমিশ্রণ তো blended learning এখানে বোঝায় কি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট ওয়ান অনলাইন এন্ড অফলাইন লার্নিং যখন দুইটা একসাথে মিশিয়ে যায় তো এটাই হচ্ছে আমার কি blended learning অপশন নাম্বার এ ইজ দ্য রাইট ওয়ান Question number 5 which of these is not a part of NEP 2020 goals নিম্নলিখিত কোনটি আমার NEP লক্ষ্যে নয় এরকম জিজ্ঞাসা করে শিক্ষার সার্বজনীন ইউনিভার্সাল অ্যাক্সেস টু এডুকেশন এটা আমার একদম সত্যি হোলিস্টিক রিপোর্ট কার্ড এটাও সত্যি 100% বোর্ড এক্সাম রেট এটা আমার হয় না এটা অপশনগুলি আমার মধ্যে এটা অপশন আমার আর ভুল অপশন নাম্বার ডি স্কিল ডেভেলপমেন্ট এটাও হয় তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান এনইপির মধ্যে এটা আমার পার্ট আমার গোল হয় না কোয়েশ্চেন নাম্বার 6 এআই টুলস আর নাও পার্ট অফ দ্য কারিকুলাম ফ্রম গ্রেড এআই যেগুলো টুল আছে এই টুলগুলি কোন শ্রেণী থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলো এই অপশন নাম্বার বি ইজ দ্য রাইট ওয়ান গ্রেড 6 থেকে যেগুলো আমার এআই টুল আছে এইগুলি শ্রেণী করছে যেগুলো পাঠ্যক্রম তারে মধ্যে অন্তর্ভুক্ত করা হলো কোয়েশ্চেন নাম্বার 7 হুইচ রিফর্ম কম্বাইন্স ইউজিসি এআইসিটি এন্ড এনসিটি ইনটু ওয়ান বডি আমার কোনটো সংস্কারের মধ্যে আমার ইউজিসি এআইসিটি এনসিটি একত্রে করে এটা হয়েছে আমার কি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট ওয়ান এইচইসিআই যেগুলো হয়েছে এটা ফুল ফর্মটা হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এখানে আমার এই সবটা একেলগ করে একত্র করে নামটা কি হয়েছে এইচইসিআই Question number 8 what key reforms offers flexible entry exit in higher education আগেও আমি এটা ডিসকাস করছি এটা হচ্ছে কি আমার হায়ার যেটো আমার ফ্লেক্সিবল এন্ট্রি এক্সিট হায়ার এডুকেশনের মধ্যে এটা আমার কোনটা রিফর্মের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আমার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এবিসি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট ওয়ান কোয়েশ্চেন নাম্বার 9 কারেন্ট শিফট ইন অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ ইজ টুয়ার্ডস যেগুলো এখানে আমার আজকে মূল্যায়ন পদ্ধতি হয় এটা বর্তমানের পদ্ধতিটা কি রকম পরিবর্তন কোন দিকে পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে কি কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন এটা হচ্ছে ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন কোয়েশ্চেন নাম্বার 10 নিষ্ঠা টিচার ট্রেনিং প্রোগ্রাম এইমস এট এটা নিষ্ঠা যেগুলো আমার শিক্ষক প্রশিক্ষণের কার্যসূচী লক্ষ্য কি আমার জিজ্ঞাসা করে এটা হচ্ছে কি ইমপ্রুভ টিচার ক্যাপাসিটি শিক্ষকের যেগুলো আমার দক্ষতা আছে ক্যাপাসিটি আছে এগুলো ইমপ্রুভ করা এটা হচ্ছে আমার নিষ্ঠা ট্রেনিংয়ের প্রোগ্রামের উদ্দেশ্য নেক্সট আমার সেকশন 11 বিদ্যা প্রবেশ প্রোগ্রাম ইজ ডিজাইন ফর একটা কোয়েশ্চেন আমি এখানে বেশি আছে বিদ্যা প্রবেশ ডিজাইন ফর হোয়াট এটা হয়েছে আমার কি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান প্রি স্কুল আর্লি লার্নার্সের জন্য এটা আমার বিদ্যা প্রবেশ যেটা আছে এটা ডিজাইন করেছে যেগুলো আমার প্রি স্কুল আর্লি লার্নার্সের জন্য এখানে আমার থ্রি মান্থের একটা আমার প্লে বেস স্কুল প্রিপারেশন হয় ফর গ্রেড 1 স্টুডেন্টস নেক্সট আমার যেটা সেকশন আছে হচ্ছে এটা হচ্ছে জেনারেল নলেজ মার্কস 10 জেনারেল নলেজের মধ্যে কোয়েশ্চেন আছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস তো আমি জানি এটা হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট ওয়ান পার্ট 3 এর মধ্যে আমার কিগুলো আছে ফান্ডামেন্টাল রাইটসগুলো আমার এখানে আমার উল্লেখ রয়েছে কোয়েশ্চেন নাম্বার 2 where will the 2028 সামার অলিম্পিক্স বি হোস্টেড 2028 এর যেটো গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে এটা আমি জানি এটা হচ্ছে অপশন নাম্বার 3 লস অ্যাঞ্জেলেস এটা কোথায় আছে এটা হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস কোয়েশ্চেন নাম্বার 3 হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম দ্য রোড নট টেকেন কবিতাটি কবিকে এটা আমি জানি এটা হচ্ছে খুবই বেশি জনপ্রিয় এটা হচ্ছে রবার্ট ফ্রোস্ট অপশন নাম্বার সি ইজ দ্য রাইট ওয়ান
Question number 4, if both supply and demand increase simultaneously যখন একসাথে বৃদ্ধি পায় আমার সাপ্লাই যোগান আর চাহিদা একসাথে যখন বৃদ্ধি পায় তখন কি হবে তার সেই কনসিকুয়েন্সেস কিটা হতে পারে তো এখানে যদি মধ্যে কোয়েশ্চনগুলোর মধ্যে অপশনগুলির মধ্যে আমি দেখি যে আমার প্রায় সাপ্লাই আর আমার ডিমান্ড দুইটা একসাথে আমার বৃদ্ধি পায় এটা হলে কি হতে পারে কি আমার যেগুলো প্রাইস থাকে প্রাইসটা কনস্ট্যান্টে থাকিব মূল্য অপরিবর্তিত থাকে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্ড প্রাইস রিমেইনস কনস্ট্যান্ট কোনো ধরনের প্রাইসের আমার যেটা পরিবর্তন হয় না কোয়েশ্চন নাম্বার 5 সিলেক্ট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ মুঘল ডাইনেস্টি যেগুলো আমার মুঘল ডাইনেস্টি সিকোয়েন্স কারেক্ট সিকোয়েন্স সুধিছে এটা একটা শর্ট টিক্স আছে এরকম মনত রাখিব এটা হয়েছে কি ভাষা BHAJS ভাষা মানে হচ্ছে কি বাবর B ফর বাবর H ফর হুমায়ুন A ফর আকবর J ফর জাহাঙ্গীর S ফর শাহজাহান A ফর ঔরঙ্গজেব ভাষা তাক এক প্রকার নিমনিক আমি এরকমই আমার যেগুলো আমার টাফ কোয়েশ্চেন থাকে বহুত লং কোয়েশ্চেন থাকে এইরকম করে আমি কিছু মনত রাখার চেষ্টা করে এরকম আপনি এটা নিমনিক বনাতে ভাষা হচ্ছে বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান এন্ড ঔরঙ্গজেব এখানে আমি যদি দেখি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট ওয়ান কোয়েশ্চেন নাম্বার 6 এটা হচ্ছে কি বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওয়াজ আর্টিকেল 21 এডেড টু মেক রাইট টু এডুকেশন ফান্ডামেন্টাল রাইট আমি জানি যে 21 এর মধ্যে আমার আছে যে সপ্তাহ যেগুলো শিশু 6 টু 14 বছরের মধ্যে সপ্তাহ শিশুকে কি দিতে লাগে আমার প্রাথমিক শিক্ষা দিতে লাগে এটা হচ্ছে আমার এক প্রকার ফান্ডামেন্টাল রাইট 21 এর মধ্যে আছে আর্টিকেল নাম্বার আর কোনটা অ্যামেন্ডমেন্টের মধ্যে এটা আমার এড হয়েছে এটা হচ্ছে আমার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট ওয়ান 86th অ্যামেন্ডমেন্ট এটা হচ্ছে খুবই বেশি জরুরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন নেক্সট কোয়েশ্চন হচ্ছে অ্যাকর্ডিং টু NEP 2020 দ্য 10+2 এডুকেশন সিস্টেম হ্যাজ বিন রিপ্লেসড বাই হুইচ নিউ স্ট্রাকচার যেগুলো আমার নিউ স্ট্রাকচার হয়েছে NEP মতে এটা কোনটা স্ট্রাকচার হচ্ছে এটা আপনাকে কমেন্ট করে আনসার জানাবেন আশা করি আজকে আপনার ভিডিওটা ভালোবাসে সবাই আমার কিছু বাংলা বলার কিছু প্রবলেম হয় তাহলে আমি চেষ্টা করছি বেশ কয়েকদিন হয়েছে আমি বাংলা বললা আর বহুদিন হয়েছে এটা লাগি ভুলি গেছে তো আমাকে ক্ষমা করবেন যদি ভুল হচ্ছে এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং